নমস্কার, অনেক দিন পর আসছি আবার। তো আজকে একটা বই আছে, রিভিউ করব। দেখতেই পাচ্ছেন, ফিজিক্যাল কেমিস্ট্রি ভলিউম 1 বাই আশিস কুমার নাগ। তো অ্যাবাউট দ্য অথার আমি যদি কিছু বলি তো খুবই কম হবে, যাই বলবো খুব কম হবে। উনি লেজেন্ডারি ছিলেন, ওনার সময় উনি লেজেন্ডারি ছিলেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিজিক্যাল কেমিস্ট ইন ইন্ডিয়া ওনার সময় ছিলেন। বেশি না কথা বলে আমি এগোই। হ্যাঁ, আপনারা যদি দেখেন আমি এই বইটা কেন রিভিউ করছি জানেন? কারণ এই বইটা কয়েকটা টপিকস এত ডিটেলে এত সহজভাবে দেওয়া আছে, আমি বড় বড় বইতে পাইনি। আমি যেগুলো মানে নর্মাল বই এখন লোকে পড়ে, লেভাইন হয়ে যাক, অ্যাটকিন্স হয়ে যাক, ক্যাস্টল্যান হয়ে যাক, ওই সব বইতে টপিকগুলো আমি অত ভালোভাবে পাইনি, যত ভালোভাবে এই বইটা আমি পেয়েছি। যত সহজভাবে এই বইতে বোঝানো হয়েছে আমার মনে হয় না আর কোনো বইতে বোঝানো হয়েছে। ইন্ডিয়ান বইতেও আমার মনে হয় না, এই যেমন পিসি রক্ষিত হয়ে যাক, কে এল কাপুর হয়ে যাক, ওখানেও এত ডিটেলে বোঝানো হয়নি কয়েকটা টপিক, যেগুলো এই বইতে খুব ভালোভাবে বোঝানো আছে। খুব রেয়ার বই, মার্কেটে অত পাওয়া যায় না, তো লোকে অত জানেও না অ্যাকচুয়ালি। তো আমি জন্যই ভিডিওটা বানাচ্ছি। তো বেসিক্যালি দেখুন, এটা পার্ট ওয়ানে অত কিছু নেই। এখানে গ্যাস লস থেকে শুরু করে কেটিজি আছে, কেটিজির পরে কেটিজিরই দেখুন না, এত কিছু আছে কেটিজির। তারপর রিয়েল গ্যাসেসে দেখুন কত কী আছে। রিয়েল গ্যাসেসে অনেকগুলো পার্টস আছে, যেমন ওই ইন্টারাকশানসগুলো, যেমন আয়ন আয়ন ইন্টারাকশান, কিসাম ফোর্সেসগুলো, ইন্টারমলিকুলার ফোর্সেসগুলো, ওগুলো অত ভালোভাবে অনেক বইতে দেওয়া নেই যত ভালোভাবে এই বইতে দেওয়া আছে। তারপর দেখুন, সারফেস কেমিস্ট্রির সাথে লিকুইড স্টেটও অনেকটা আছে। তারপর কাইনেটিক্স এতটা আছে। তারপর ক্যাটালিস্ট একটা আলাদা চ্যাপ্টার করে রেখেছে। তো আপনারা জাস্ট দেখুন আমি কেন বলছি এই বইটা ভালো। তো শুরুর দিকে দেখুন খুব ভালোভাবে বোঝানো আছে পিভিটি, সারফেস কি, তারপর গ্যাস লস থেকে শুরু হয়। হ্যাঁ, তারপর এইটা আমার মানে মেন ব্যাপার না। দেখুন, যেটা বলতে চাইছি, দেখাতে চাইছি সেটা হচ্ছে কাইনেটিক থিওরিজ অফ গ্যাসেসের। এখানে যা ভালোভাবে এই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটাকে যত ভালোভাবে ডিডিউস করেছে, আমার মনে হয় না ক্যাস্টল্যানেও এত ভালোভাবে লেখা আছে। আর উইদাউট ইউজিং এনি অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কনসেপ্ট যা ভালোভাবে এক্সপ্লেনেশন করা আছে এখানে, আর কোনো বইতে আমি পাইনি। বিগিনার লেভেলের জন্য খুবই ভালো। যেমন ক্যাস্টল্যানে এই পার্টটা এত বাজেভাবে দেওয়া আছে, আপনি আপনি যদি বিগিনার হন, আপনি যদি অঙ্ক জানেনই না, আপনি কিছুই বুঝতে পারবেন না কেন কী হচ্ছে। কিন্তু এখানে সবকটা স্টেপ যাভাবে বোঝানো আছে, খুব কম বইতে এরকমভাবে বোঝানো পাবেন। দেখুন, এক একটা ইন্টিগ্রেশন করে দিয়েছে, এক একটা ডেরিভেশন সব করা আছে। হ্যাঁ, ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন অনেক বইতে থাকেই না। তারপর এর নিউমেরিক্যালসগুলোর প্রবলেমসগুলো যা আছে, এক্সাম্পলগুলো, এগুলো এত কনসেপচুয়াল আছে যে মানে আপনি যদি একদম শুরু থেকে বসে করেন কোনো চ্যাপ্টার এখানে, স্পেশালি এই চ্যাপ্টারটা, আমি বলতে পারি আপনাকে গ্যারেন্টি দিয়ে আপনার কেটিজিতে আর কোনো ডাউট থাকবে না। এত ভালোভাবে বোঝানো আছে, সব কিছু বোঝানো আছে, সব কিছু যা যা কেটিজিতে লাগে আন্ডার গ্রাজুয়েট লেভেলে। তারপর এখানে দেখুন কেটিজিরই আরও অনেক কিছু আছে, কলিশন থিওরিরও অনেক কিছু আছে এখানে। কলিশন থিওরি যেটা আজকাল পড়ানোও হয় না ঠিক করে। ইকুইপার্টিশন প্রিন্সিপালের ওপরেও কত কী আছে দেখুন। এই দেখুন কলিশন থিওরি, এত ডিটেলে কোনো বইতে দেওয়া থাকে না আজকাল। আজকাল পড়ানোও এটা লোকে ছেড়ে দিয়েছে, এক একটা জিনিস এখানে দেওয়া আছে। তারপর দেখুন আরও কত কী আছে, আমি নিজেও এতটা করে দেখিনি, এতটা করে উঠতে পারিনি। দেখুন এত এত রকমের প্রবলেমস আছে, 3-4 পাতা তো প্রবলেমসেই ভর্তি। তারপর রিয়েল গ্যাসেসে আসুন, রিয়েল গ্যাসেসে কত ভালোভাবে শুরু থেকে একদম এক্সপ্লেন করেছে সব কিছু, এক একটা গ্রাফ কেন হচ্ছে, কী হচ্ছে। তারপর ভ্যান ডার ওয়ালস, এখানে কনস্ট্যান্টগুলো কী করে বেরোচ্ছে, ভিসিটি, সিপিসি, এগুলো কী করে বেরোচ্ছে। কত রকমের ইকুয়েশনস অফ স্টেট আছে। এই বইটা না দেখার আগে তো আমি তো মানে জানতামই না যে এত রকমের ইকুয়েশনস অফ স্টেট হয়, এত টাইপের হয়। ও কিছু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সেরও জিনিস আছে, শাহবাসু ইকুয়েশন। তারপর এই যেটা বলছিলাম, ইন্টারমলিকুলার ফোর্সেসের এক একটা ডেরিভেশন এখানে পেয়ে যাবেন।
খুব স্পষ্টভাবে করানো আছে, একটা মানে ম্যাথামেটিক্যালি যেগুলো কমপ্লেক্স স্টেপ ওগুলোকেও খুব ভালোভাবে বোঝানো আছে। তো আপনার মনে হবে না কোনো জায়গাতেই যে মানে খুব মাথার ওপর দিয়ে সব কিছু যাচ্ছে। এখানে এতটাই সহজভাবে সব কিছু মানে বোঝানো, যেমন একটা একটা ইন্টিগ্রেশন, যেগুলো কঠিন কঠিন ইন্টিগ্রেশন, ওগুলোকে কীভাবে নামানো হয়েছে এখানে। তারপরেই দেখুন সারফেস টেনশনের এখানে কত কী আছে, মানে এই পার্টসগুলো না অনেক বইতে ঠিক করে লেখা থাকে না। বা লিকুইড স্টেটের তো মানে যারা মানে এখন পড়ে তারা তো ওই রাজাগোপালনের বইটাই পড়ে, ওটা সব থেকে ডিটেলড বই, ওখানে এমন এমন জিনিস লেখা আছে ওটা পড়ে লোকের মাথা খারাপ হয়ে যায়। জাস্ট কেউ যদি পরীক্ষায় পাশ করার জন্য যদি শুধু পড়তে চায় লিকুইড স্টেট, সেখান থেকে আরামসে পড়ে নিতে পারবে। দেখুন কত কী আছে, সব ডেরিভেশনস করা আছে, আর কত রকম কী আছে এখানে, কতগুলো প্রবলেমস আছে দেখুন লিকুইড স্টেটে। এখানে লিকুইড স্টেটের পার্টটা খুবই কম, কিন্তু প্রবলেমস দেখুন 2 পাতা মতো এখানে প্রবলেমস আছে। তারপর কাইনেটিক্স আছে, কাইনেটিক্সটা মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড এখানে করেছে, কাইনেটিক্সটা অত ডিটেলে নেই। কিন্তু ক্যাটালিসিসের পার্টটা ওটা একটা আলাদা পুরো চ্যাপ্টার করা আছে, সব রকমের ক্যাটালিসিস দেখুন এখানে আছে। অ্যান্ড এর ব্যাক এক্সারসাইজগুলো আমার খুবই মানে চ্যালেঞ্জিং লাগে করতে, মানে সব রকমের কনসেপ্ট টেস্ট করে এখানে। যদিও ক্যাটালিসিসের এখানে অত প্রবলেমস নেই, বাট কাইনেটিক্সের আছে অনেকগুলো প্রবলেমস, একটু আগে দেখলেই পেয়ে যাবেন। কাইনেটিক্সের এক একটা ডেরিভেশন এখানে করা আছে, দেখুন কাইনেটিক্সের কত রকমের প্রবলেমস আছে। সাড়ে 3 পাতা মতো আপনারা এখানে কাইনেটিক্সের প্রবলেমস পেয়ে যাবেন। তো ওভারঅল মানে খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা বই। যদি শুরু করছেন ফিজিক্যাল কেমিস্ট্রি, সবে এই চ্যাপ্টারগুলো আপনাদের আছে সেমেস্টারে, তাহলে আমি 100 বার রেকমেন্ড করবো যে এই বইটা পড়বেন, খুবই ভালো। রেয়ার বই, সফট কপি অনলাইনে পেয়ে যাবেন, সফট কপি লিঙ্ক চাইলে আমি এখানে ভিডিওর ডেসক্রিপশানেও দিয়ে দেবো বা কমেন্টে দিয়ে দেবো, দেখে নেবেন, খুবই ভালো বই। মাস্ট গো থ্রু ফর এনি মানে ফিজিক্যাল কেমিস্ট যারা মানে ভালো লাগে যাদের সাবজেক্টটা। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, এই বইটার ব্যাপারে জানান লোকজনকে। এত ভালো একটা হিডেন জেম আছে, আপনাদের সামনে তুলে ধরলাম। আমার কাছে আরও কয়েকটা বই আছে এরকম, যেগুলো রিভিউ করবো আগামী দিনে। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।